আসসালামু আলাইকুম। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস কোর্সের তৃতীয় লেকচারে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আকিব। আজ আমরা জানবো টেকনোলজির অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস বনাম ট্র্যাডিশনাল ফাইল সিস্টেম। আচ্ছা, কেন আধুনিক প্রযুক্তির দুনিয়া পুরনো সেই ফাইল সিস্টেম ছেড়ে ডাটাবেজ সিস্টেমে আপগ্রেড হলো, তার আসল কারণগুলো আজ আমরা একদম সহজ ভাষায় পয়েন্ট বাই পয়েন্ট বুঝবো। তো আহ, প্রথমে একটু মনে করিয়ে দিই, ডিবিএমএস আসলে কি। এটি এমন একটি সফটওয়্যার যা বিশাল পরিমাণে ডেটা স্টোর, অর্গানাইজ এবং ম্যানেজ করতে পারে। একই সাথে এটি ডাটার কনসিস্টেন্সি, ইন্টিগ্রিটি এবং সিকিউরিটি নিশ্চিত করে। এর মূল বেনিফিট বা সুবিধাগুলো লক্ষ্য করুন। এটি স্ট্র্যাটেজিক ডিসিশন নেওয়ার জন্য আমাদের বেটার ডেটা ইনসাইটস দেয়। তারপরে ওই যে প্রসেস গুলোকে সহজ করে আমাদের সময় ও টাকা বাঁচায়। আর ডাটার যে ডুপ্লিকেশন অথবা রেডুন্ডেন্সি হয় সেগুলো কমিয়ে, হ্যাঁ, আমাদের কি করে, কি বলে, সিঙ্গেল সোর্স অফ ট্রুথ বা সঠিক তথ্যের নিশ্চয়তা দেয়। এগুলোই আমরা এখানে খেয়াল করতে পারছি। এরপরে আহ দেখি ট্র্যাডিশনাল ফাইল সিস্টেম কি। এখানে ডাটাগুলোকে আলাদা আলাদা ফাইলে, যেমন টেক্সট, ডকুমেন্ট, স্প্রেডশিট কিংবা কাগজের রেকর্ডে রাখা হয়। তবে এর কিছু সুবিধা আছে, যেমন কোনো স্পেশাল সফটওয়্যার ছাড়াই এটি খুব সহজে তৈরি ও ম্যানেজ করা যায়। কোনো এক্সট্রা খরচ নেই এবং সরাসরি ফাইল অ্যাক্সেস করা যায়। এর ব্যবহার বা অ্যাপ্লিকেশন মূলত পার্সোনাল কম্পিউটিং, যেমন উইন্ডোজের এনটিএফএস বা লিনাক্সের ext4 ফোল্ডারে, রিসোর্স কম থাকা এমবেডেড সিস্টেম বা আইওটি ডিভাইসে, এবং ছোট নেটওয়ার্কে স্ট্যাটিক কন্টেন্ট বা মিডিয়া ফাইল ডেলিভারির ক্ষেত্রে এই ট্র্যাডিশনাল যে ফাইল সিস্টেম এগুলো খুবই কার্যকর। তাহলে ফাইল সিস্টেমের এত সুবিধা থাকা সত্ত্বেও বড় প্রতিষ্ঠান কেন ডিবিএমএস কে ব্যবহার করে, এইটাই কেন বেছে নিল? তার প্রথম কারণ হলো রিডিউস ডাটা রেডুন্ডেন্সি। ফাইল সিস্টেমে ডাটা এলোমেলো ও ডুপ্লিকেট হতে পারলেও ডিবিএমএস এ সেন্ট্রালাইজ স্টোরেজের কারণে কোনো অপ্রয়োজনীয় ডুপ্লিকেট ডাটা থাকে না। দ্বিতীয়ত কারণ হচ্ছে ইমপ্রুভড ডাটা ইন্টিগ্রিটি। এখানে ডাটার যে কোনো আপডেট বা পরিবর্তন সাথে সাথে সব রিলেটেড পয়েন্টে রিফ্লেক্ট হয়। আর ৩ নম্বর হলো ইনহ্যান্স সিকিউরিটি। রোল বেসড অ্যাক্সেসের মাধ্যমে এখানে নিশ্চিত করা হয় যেন শুধুমাত্র অথরাইজ ইউজাররাই নির্দিষ্ট ডাটা দেখতে পারেন। যেমন ধরেন, কোম্পানির সাধারণ স্টাফরা সব ডাটা না দেখলেও এইচআর স্টাফ যারা থাকেন ওনারা ঠিকই এমপ্লয় যারা আছে তাদের স্যালারি ডিটেলস দেখতে পারবেন। এখানেই শেষ নয়, ডিবিএমএস এর আরো বড় একটি সুবিধা হলো এটি ডাটা রিলেশনশিপ সাপোর্ট করে। যেমন একটি নির্দিষ্ট কাস্টমার আইডি দিয়ে ওই কাস্টমারের সাথে তার করা সমস্ত অর্ডারকে খুব সহজে লিংক বা যুক্ত করা যায়। এরপরে রয়েছে ডাটা ইন্ডিপেন্ডেন্স। এর মানে হলো ব্যাকএন্ডে ফিজিক্যাল স্টোরেজ বা স্কিমা পরিবর্তন করলেও মেইন অ্যাপ্লিকেশন প্রোগ্রামে কোনো প্রভাব পড়ে না। আর সব শেষে রয়েছে কোয়েরি অপটিমাইজেশন। এটি এসকিউএল এর মতো স্মার্ট এক্সিকিউশন প্ল্যান ব্যবহার করে পুরো ডাটা টেবিল স্ক্যান না করেই চোখের পলকে কাঙ্ক্ষিত তথ্য খুঁজে বের করতে পারে। তো সংক্ষেপে বলতে গেলে ছোট এবং ব্যক্তিগত কাজের জন্য ফাইল সিস্টেম উপযোগী হলেও
সিকিউর, স্কেলেবল, আবার কি বলে এই যে হাই স্পিড ডেটা ম্যানেজমেন্টের জন্য ডিবিএমএস এর কোনো বিকল্প নাই। আহ, এই আর কি। তো ভিডিওটি লাইক, মানে ভালো লাগে যদি, তাহলে লাইক, কমেন্ট, এমনকি চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন।